যোগিনী ভিক্ষাম না। এই যে ভিডিওটি দিয়েছি, বহু মানুষ ফল পাচ্ছেন এবং পেয়েছেন, আমাকে কমেন্ট বক্সে লিখেছেন। এখন ওই ভিডিওর থেকেও আরেকটু উন্নত ধরনের ভিডিও নিয়ে আসছি ভিক্ষামনার ওপর। বন্ধুরা নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি খুব ভাইটাল একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি আগে আমি আপলোড করেছি, যোগিনী ভিক্ষাম না। এই যে ভিডিওটি দিয়েছি, বহু মানুষ ফল পাচ্ছেন এবং পেয়েছেন, আমাকে কমেন্ট বক্সে লিখেছেন। আপনারা গিয়ে দেখতে পারেন। আবার ফোন করেও এবং হোয়াটসঅ্যাপেও আমাকে জানিয়েছেন বহু মানুষ তারা ফল পাচ্ছেন। এখন ওই ভিডিওর থেকেও আরেকটু উন্নত ধরনের ভিডিও নিয়ে আসছি ভিক্ষামনার ওপর। যোগিনী ভিক্ষাম না, সোনা ছেটাতে ছেটাতে যান। উনি যেখানেই যান সেখানেই উনি সোনা ছেটান, অর্থকড়ি ছেটান, অর্থের দেবী। আপনারা এই ভিক্ষামনাকে যদি ঠিক মতন স্মরণ করতে পারেন এবং ঠিক মতন তাকে আঁকড়ে ধরে থাকতে পারেন, তাহলে অর্থের বৃষ্টি বয়ে যাবে বাড়ির মধ্যে, কখনো অর্থের অভাব হবে না। কেননা অলরেডি জানা গেছে বহু মানুষ উপকার পাচ্ছেন এবং পেয়েওছেন, তারা লিখেছেন। তাহলে আপনি কেন পাবেন না? আপনিও পাবেন। শুধু কি করতে হবে? নিয়মটা জানতে হবে। ওনারা যে নিয়মে ডেকেছেন, আগে যে ভিডিওটি দিয়েছি সেই নিয়মে করেছেন। আজকের ভিডিওটি আরো স্ট্রং হতে চলেছে। আরো ভালোভাবে আপনারা ভিক্ষামনা যোগিনীর সঙ্গে একদম যুক্ত হয়ে যেতে পারবেন এবং তাকে প্রাণপণে ডাকলে যে কাজগুলোর কথা আমি বলবো সেগুলো যদি করতে পারেন, বেশি দিনের কাজ না, মাত্র 31 দিন করবেন। 21 দিনও করতে পারেন, 31 দিন করবেন। ছেলেরা 45 দিন করবেন। তাহলেই আপনারা দুর্দান্ত একটা রেজাল্ট পেয়ে যাবেন। হ্যাঁ, আপনাদের কি করতে হবে সেই কথাটা আগে বলে নিই। তার আগে বলি আমি কে। আমি ডালিয়া মুখার্জি। যারা নতুন দেখছেন আমার ভিডিওটি তাদের জন্য বলছি, আমি ডালিয়া মুখার্জি, রেকি গ্র্যান্ডমাস্টার। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন। আর আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন থাকে। বন্ধুরা, এবার আমি আসল কথাটা বলি। আসল কথাটা হচ্ছে, এই যে ভিক্ষামনা যোগিনী, ইনি তো অর্থেরই যোগিনী, আমি বলেছি অলরেডি আগের ভিডিওতে। এখন বলবো, ইনি হচ্ছে সবসময় সোনা ছেটাতে ছেটাতে যান। তার আগে পিছে সব জায়গায় সোনা থাকে। সোনা মানেই তো হচ্ছে অর্থ। এখন এই যোগিনীকে আমরা কত ভালোভাবে আঁকড়ে ধরতে পারি সেই উপায়টি জানুন। এই যোগিনীকে ভালোভাবে আঁকড়ে ধরে থাকতে গেলে, ভালো রেজাল্ট পেতে গেলে আমাদের একটা বিশেষ কাজ করতে হবে, যেটা হচ্ছে 3:33, রাত্রির 3:33। ঠিক এই সময়টা একদম ঘড়ি ধরে বসবেন। ঠিক 3:33 হবে, ভোর রাত্রির দিকে, ব্রহ্ম মুহূর্ত যাকে বলে। বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু ওপেন থাকে এবং সব কিছু দুর্দান্তভাবে শুদ্ধ থাকে সেই সময়। তাহলে তার আগে আপনাকে উঠতে হবে, একটু উঠে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। স্নান করতে বলছি না আমি, হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনারা পরিষ্কার জায়গায় বসুন। বিছানাতেই বসুন, তাতে কোনো অসুবিধা নেই, বা আসনে বসুন, বা সোফায় বা চেয়ারে, যেখানেই হোক আপনারা বসুন। বসে একদম আগের থেকে প্রিপেয়ার্ড হয়ে নেবেন। ভিক্ষামনা যোগিনীর ছবিটা দেখে নেবেন, দেখে চোখের মধ্যে এটা ক্যামেরার মতো তুলে রাখবেন। আর ভিক্ষামনা যোগিনী জাস্ট আপনার সামনে আছে, চোখ বন্ধ করে আপনি যেন এই ছবিটা দেখতে পান, সেটা আপনাকে আগে থেকে তৈরি হয়ে নিতে হবে। তাহলে আপনাকে বলছি না আমি ওখান থেকে প্রিন্ট আউট বার করা বা কিছু, মোবাইলেই দেখে নেবেন। ভিক্ষামনার বহু রূপের ছবি আছে, একরকম রূপ নয়, এক একজন এক এক রূপের ছবি দিয়েছেন, আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এবার ওই ছবিটি আপনি আগের থেকে দেখে নিচ্ছেন। দেখে নেবার পর চোখটা বন্ধ করছেন। আর ঠিক 3:33 সেই সময়ই চোখটা বন্ধ করে জাস্ট ভিক্ষামনা ভিক্ষামনা ভিক্ষামনা। আর ঠিক তার আগেই, ধরুন 3:33 শুরু করছেন, তো 3:32 মধ্যে আপনি বলতে শুরু করুন যে আমার অর্থের প্রয়োজন, আমার এতখানি অর্থের প্রয়োজন। কতটা আপনার অর্থের প্রয়োজন সেটা আপনি ভালো জানেন, সেইটি আপনি বলবেন, ওজন বুঝে বলবেন। হ্যাঁ, আমি যদি 5 টাকা রোজগার থাকে, আমি 5 লাখ টাকা চাই, তাহলে তো হবে না। আমার যেরকম ক্ষমতা, ক্যাপাসিটি, তার উপরেই আমি চাইবো নিশ্চয়ই, কিন্তু ধাপে ধাপে ওপরে চাইবো, একবারে অনেক ওপরে চাইতে যাব না। সেটা আমাদেরকে বুঝতে হবে সাধারণ বুদ্ধি দিয়ে। তাহলে আপনারা ধরুন 5,000 টাকা রোজগার, তাহলে আপনি 50,000 টাকা চাইতে পারেন, এইরকম একটা বুঝে নেবেন।
3:32 থেকে বলতে শুরু করবেন। ধরুন আমার যদি 1 লাখ টাকার দরকার থাকে, তাহলে আমি ভিক্তামনা যোগিনীর কাছে বলবো, হে ভিক্তামনা যোগিনী, তুমি দয়া করে আমাকে 1 লাখ টাকার ব্যবস্থা করে দাও, 1 লাখ টাকা আমার খুব প্রয়োজন। এটা আপনি বললেন, আর ঘড়ি দেখছেন যেই 3:33 হবে অমনি আপনি ভিক্তামনা 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 বাংলায় বলছি। আবার ইংলিশের প্রোনাউন্সিয়েশন আর এক রকম হয়ে যাচ্ছে। ইংলিশের স্পেলিংটা দেখুন আপনারা, ভিক্তামনা অনেকে বলছে, ভিক্তামনা ভিক্তামনা এরকম অনেকে বলছে। তা আপনারা হচ্ছে কি যেটা আপনি মনে করবেন, মোটামুটি ওই যোগিনী জানে তাকে কোন কোন নামে ডাকা হয়। তো আপনার যেটা সুবিধা লাগবে সেইটাই আপনি ডাকবেন। ইংলিশ প্রোনাউন্সিয়েশনের দিকে যেটা সুবিধা সেটা করতে পারেন, বাংলায় যেটা সুবিধা সেটা করতে পারেন, হিন্দিতে যেটা সুবিধা সেটা করতে পারেন। এটা আপনার ইচ্ছা। ভিক্তামনা যোগিনী কিন্তু সবগুলোই বুঝে যাবেন। তাহলে আপনি এই যে ভিক্তামনা করছেন এইটা 3 থেকে 4 মিনিট 3 থেকে 4 মিনিট ক্রমাগত করে যাবেন। ভিক্তামনা 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 ভিক্তামনা, থেমে থেমে, একবারে নন স্টপ করতে থাকবেন না, ভিক্তামনা 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 এরকম করে করতে থাকবেন না, থেমে থেমে করবেন। ভিক্তামনা ভিক্তামনা ভিক্তামনা, এরকম চোখ বন্ধ করে ওনার মূর্তিটা যেন সামনে দেখছেন আর ভিক্তামনা ভিক্তামনা বলছেন, আর মনের ভেতর আছে আমাকে 1 লাখ টাকা দাও, ব্যাস এতেই হবে। হ্যাঁ, এখানে আরেকটা বড় প্রশ্ন, যে কোনো বৈদিক সুইজওয়ার্ড, এগুলো তো হচ্ছে বৈদিক সুইজওয়ার্ড, যে কোনো বৈদিক সুইজওয়ার্ড করার সময় যদি আপনারা নিরামিষ আহার করতে পারেন তাহলে কাজ অনেক বেশি হয়, অনেক বেশি এগিয়ে যাবে। তেমনি নিরামিষ যারা আহার করে তারা না অনেক কাজ খুব সহজে পেয়ে যায়, এমনিতেই কিছু করতে লাগে না, এমনিতেই অনেক কিছু সমাধান তাদের হয়ে যায়। কেন হয়ে যায়? এর একটা সাইন্টিফিক কারণ আছে। আমি আপনাদের ছোট করে একটু বলেও দেব, শেষের দিকে বলছি। হ্যাঁ, এখন বলছি, অনেকে পারেন না, নিরামিষ খেতে পারেন না। দেখুন, একটা বড় কিছু পেতে গেলে একটা ছোট্ট একটুখানি, এটা তো আমাদের ত্যাগ করতেই পারি আমরা না, একটুখানি ত্যাগ করছি কিছু দিন, 12 মাস নয়। ছেলেরা করছেন 45 দিন আর মেয়েরা করছেন 21 দিন করতে পারেন, 31 দিন করতে পারেন। তো এই কটা দিন যদি আমরা একটু ত্যাগ করি, এমন কিছু তো ত্যাগ নয় শুধু জীবের স্বাদে খাওয়া, তো জীবের স্বাদটা বাদ দিয়ে দিই, জাস্ট ভিক্তামনার কাছে এই প্রার্থনার জন্য ভিক্তামনাকে স্মরণ করে আমরা জাস্ট এই নিয়মটা একটু পালন করি, একটু নিরামিষ খেয়ে দেখুন, আপনার রেজাল্ট অনেক ভালো আসবে। হ্যাঁ, এবার বলি সাইন্টিফিক কারণটা কি। সাইন্টিফিক কারণটা হচ্ছে, দেখুন, যে কোনো মানে নিরামিষ যেটা, সেটা খুব সহজ পাচ্য হয়, হজম হয়ে যায়, আর শরীর স্বাস্থ্য ভালো থাকে, অরা ভালো থাকে, সবচেয়ে বড় কথা অরাটা ভালো থাকে। এখন যদি আমরা যেটা মাংস মাংস মাছ এই সমস্ত জিনিসগুলো কি হয়, হজম হতে দেরি হয়, হজম হয় কিন্তু নিরামিষের মতন তাড়াতাড়ি হজম হয় না, অনেক সময় লাগে। খাসির মাংস যারা খায় তাদের তো 2-3 দিনও সময় লাগতে পারে। এই যে 2-3 দিনে যে প্রসেসিং হচ্ছে আমাদের শরীরের ভিতরে, তার মধ্যে সেই জিনিসটা কি হয়, পচে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে পচা জিনিসটাই আবার মানে হজম হওয়ার চেষ্টা করছে। আর আমরা এদিকে কি করছি, আমরা শুদ্ধ হওয়ার চেষ্টা করছি, ওরা যাতে শুদ্ধ থাকে, মন যাতে শুদ্ধ থাকে, পরিবেশ যাতে শুদ্ধ থাকে, সেইটা চেষ্টা করছি। অথচ নিজেরা নিজেদের অজান্তে ওই জিনিসগুলো আমরা খেয়ে ফেলছি, কিন্তু ভেতর ভেতর কিন্তু সেটা পচছেও, ভেতর ভেতর যা কাজ হওয়ার হয়ে যাচ্ছে, আমরা দেখতেও পাচ্ছি না, বুঝতেও পাচ্ছি না। কেউ কেউ বুঝতে পারে, অনেক রকম অসুবিধা হয় শরীরে, গ্যাস হয়ে যায়, অম্বল হয়ে যায়, তারপরে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, অনেক কিছু হয় তার জন্য। তো সেই জন্য বলবো, একটু ত্যাগ স্বীকার করে নিন, এই কটা দিন নিরামিষ খান যদি একদম ভালো রেজাল্ট পেতে চান। এতে আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন। আপনারা করুন, বৃহস্পতিবার দিন থেকে শুরু করবেন, যেহেতু আগামীকাল বৃহস্পতিবার, এই জন্য আমি আজকে আপনাদের ভিডিওটা দিয়ে দিচ্ছি। বৃহস্পতিবার দিন, গুরুবার, এই গুরুবার থেকেই আপনারা শুরু করে দিন, তাহলে আপনারা দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন। আপনারা করে দেখুন, সত্যি ভিক্তামনা এই চ্যান্টিংটা বা ভিক্তামনা নামটা সত্যি উপকার দেয়। যারা যারা আমাকে জানিয়েছেন তারা উপকার পাচ্ছেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। কি তারা এই কথাটা জানিয়ে আমাকে অনেকটা বুস্ট করতে পেরেছেন, আমি যার জন্য এই ভিডিওটি আবার নিয়ে আসছি। আমি আরো পড়াশোনা করলাম, করে দেখলাম ভিক্তামনা যোগিনীকে এইভাবে ডাকলে অনেক বেশি উপকার হয়। তাহলে আপনারা ঠিক এইভাবে, আমি যেরকম ভাবে বললাম, এইভাবে আপনারা ডেকে দেখুন, অসাধারণ লাভ পাবেন এবং অর্থকরীর দিকে আপনাকে আর ফিরে তাকাতেই হবে না, ভাবতে হবে না, অবশ্যই আপনি সফল হতে পারবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে আর আপনারা এই ভিডিও থেকে অনেক বেশি লাভ পেতে পারবেন। সময়টা আপনারা দেখবেন 3:33 মিনিট, আর এই সময়টা মানবেন আর একটু নিরামিষ
খেয়ে একটু চেষ্টা করে দেখুন, বড় কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।